নমস্কার বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি পন্ডিচেরির উদ্দেশ্যে। আমরা ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি যাচ্ছি। আর এখন আমরা প্রায় ব্যাঙ্গালোরকে ত্যাগ করে ফেলেছি। তো ব্যাঙ্গালোর থেকে আমরা এখন পৌঁছে গেছি তামিলনাড়ুর কৃষ্ণাগিরিতে। আর এখানে এটুপির একটা বড় রেস্টুরেন্ট রয়েছে। তো এখন ঘড়িতে বাজছে 7:10। আর মাঝে কি পড়বে না পড়বে, এটুপি পাবো কি পাবো না। আর এটুপির ধোসা বা যে কোনো খাবারই ভীষণ সুস্বাদু, কি বলবো। তো ভাবলাম এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, মানে এই যাওয়ার পথে এখানেই সবাই ব্রেকফাস্টটা করে। আর পাশে একটা বড় রেস্টরুমও ছিল। তো এখানে ভাবলাম আমরাও ব্রেকফাস্টটা করে নিই। তো আমরা ধোসাই নিয়েছিলাম তিনজনে, কিন্তু তিনজনকার ধোসা বিভিন্ন রকমের ছিল। তো আমার যেমন ছিল মশলা ধোসা, অহনের ছিল পেপার ধোসা, প্লেন পেপার ধোসা। আর এই ধোসার মধ্যে বিশেষত্ব হচ্ছে অনেক ধরনের চাটনি দিয়েছিল। তার মধ্যে ছিল নারকেলের চাটনি, ধনেপাতা পুদিনা পাতার চাটনি, টমেটোর চাটনি, সাম্বার তো ছিলই। আর তার সাথে ছিল একটা ডালের সবজি। এটা আমি প্রথমবার খেলাম, মানে এইরকম ধোসার সাথে এরকম সবজিটা আমি কখনোই খাইনি। তো আমার টেস্টটা খুব ভীষণ ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া করার পর, কফি খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এই কৃষ্ণাগিরিটা কি সুন্দর পাহাড়ের ঘেরা, ছোট বড় বেশ সুন্দর পাহাড় রয়েছে। আর যেতে যেতে এত সুন্দর দৃশ্য চোখে পড়ছিল না, মাঝে মধ্যে আমরা গাড়ি দাঁড়িয়ে পর ফটো তুলছিলাম, দেখছিলাম। গাড়িতে যাওয়ার এটাই সুবিধা। আর ওই যে দেখছেন ওটা হচ্ছে একটা শিব টেম্পল। এখন আমরা তিরুভান্নামালাইয়ের ওপর দিয়ে যাচ্ছি। আর তিরুভান্নামালাইতেই ওই যে শিবের মন্দিরটা দেখলাম সেটা অবস্থিত। এখানে কিন্তু ডিসেম্বর মাসে প্রচণ্ড ভিড় হয়। একবার দেখা যাক, ওখানে মা ঠাকুরকে এসে একবার দর্শন করে যাব। আর এই যে আবার পুরো রাস্তাটাই একটু পাহাড়, ছোট বড় পাহাড় রয়েছে, তাই জন্য দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখন আমরা যাচ্ছি তিরুভান্নামালাই থেকে জিঞ্জিতে। আর এটা হচ্ছে জিঞ্জির পাহাড়। তারপর ওখানে একটা বড় ফোর্ট রয়েছে। তো সেটাও দেখার একটা মানে দেখতে পাওয়া যায় রাস্তা দিয়েই। তো একটু ভেতরে গেলে ভালোভাবে দেখা যায়, কিন্তু আমরা সময় নষ্ট করিনি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে পন্ডিচেরি। জিঞ্জিতে আমরা আবার M2B বলে রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে একটু মানে কিংশুক অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, ভাবলো একটু চা না খেলে কিংশুকের মানে এনার্জি আসে না, তাই কিংশুককে চা খেতেই হবে। তো আমি আর অহনও নামলাম, তবে আমরাও একটু ভাবলাম লেমন ওয়াটার খেয়ে নিই। তা আমরাও হচ্ছে লেবুর শরবত একটু খাবো বলে আমরাও দুজনে খেলাম। আর কিংশুক চা নিল। এই রেস্টুরেন্টটাও বেশ সুন্দর বড়, কিন্তু এখন তো প্রায় 11টা মতো বাজছে, তাই এখন তো ভিড় নেই, কিন্তু বেশ সুন্দর ছিমছামভাবে বানিয়েছে। তো এই চলে এসেছে আমাদের দুজনকার লেবু জল। তো এই লেবু জলটা বেশ ভালো লাগছিল খেতে, মানে ভিতরে আমাদের কোনো গরম লাগছিল না, গাড়িতে তো এসেই চলছিল। তাও কিন্তু এই লেবু জলটা খেয়ে একটা এনার্জিই পাওয়া গেল। আপনাদের কাদের কাদের লেবু জল খেতে ভালো লাগে, মানে গ্রীষ্মকাল হোক বা এমনিই হোক, আমাদের যেমন ভীষণ ভাল লাগে, সব কালেই লেবু জলটা খেতে ভীষণ ভাল লাগে। আর এই যে M2B রেস্টুরেন্ট, পাশে দেখলাম অনেক কিছুই রয়েছে, জানেন তো। এরপরেই আমাদের কিন্তু টিন্ডিভানাম ক্রস করে গেছি, সেটা আমি জানিও না, হঠাৎ করে দেখছি টিন্ডিভানাম ক্রস করে গেছি। এরপর আমরা পন্ডিচেরিতে ঢুকেও গেছি, মানে কখন যে হঠাৎ করে রাস্তাটা কমপ্লিট করে ফেললাম বোঝাই গেল না। এখন আমরা যাচ্ছি আমাদের প্যালাসিদি পন্ডিচেরি বুক আছে, মানে হোটেলটা, সেখানে যাচ্ছি। এটা হচ্ছে পন্ডিচেরি ঢোকার রাস্তাটা, মানে এত ভালো লাগছিল, মানে ফাঁকা ফাঁকা লাগছিলো, মাঝখানে দেখলাম হঠাৎ করে জ্যামে পড়ে গেলাম। এই তো এসে গেছি আমাদের ডেস্টিনেশন প্যালাসিদি পন্ডিচেরি। তো এখন আমার ফোনের ব্যাটারি দেখছি ভীষণ লো, তো এখন ভিডিও করতে পারছি না, পরে একবার আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে আমাদের মানে হোটেলে ঢোকার পর আমরা দেখলাম তাড়াতাড়ি বেরিয়ে যাই, মানে আমরা প্রায় 12টার মধ্যে হোটেলে পৌঁছে গেছি, 12টা 10-15-র মধ্যে। তারপর একটু ফর্মালিটি থাকে, সেগুলো ক্লিয়ার করার পর আমরা বেরিয়ে গেলাম। তারপরে আমরা রক বিচে এসে এত ভালো লাগছিলো, কিন্তু প্রচণ্ড রোদ লাগছিলো, কারণ প্রায় 12:30 মতো, 1:45, তখন তো রোদ ভীষণ। আর এখানে রয়েছে বেকার স্ট্রিট। তো অহনের তো বেকার স্ট্রিট দেখে একদম আনন্দিত, কারণ অহন যখন ইউরোপ গেছিলো ওই বেকার স্ট্রিটেও খেয়েছিল, তোর ওই আইটেমগুলোর এত ভালো লেগেছিলো। ব্যাঙ্গালোরে কিন্তু বেকার স্ট্রিটগুলো বন্ধ হয়ে গেছে, তাই জন্য ওর খাওয়া হয়নি। তো এখানে এসে পরও ভীষণ খুশি হয়েছে। তারপরে একটা চিকেনের একটা আইটেম নিল ব্রেডের। তো খেয়ে পর আমরা গেলাম করমণ্ডল ক্যাফেতে। সেখানে
লাঞ্চ করবার জন্য। অনেকক্ষণ ওয়েটিং করতে হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ওয়েটিং করার পর আমরা বসার সুযোগ পেয়েছি, মানে খাবার অর্ডার করার সুযোগ পেয়েছি। বসে থাকার পরও অর্ডার নিতে ওরা দেরি করেছিল। তো এখানে অনেকগুলো ননভেজ আইটেম অনেক বেশি ছিল, কিন্তু আমি তো ননভেজ খাই না, তাই আমি ভেজ আইটেমের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না আমি কী খাবো। তা আমি তো পিৎজা নিয়েছিলাম, একটা প্লেন পিৎজা, কিন্তু এই আমার মনে হলো একদম পাতলা পিৎজাটা ছিল, কিন্তু আমার মনে হলো এই পিৎজাটা কীরকম লাগবে, ভালো লাগবে কি না। কিন্তু বিশ্বাস করুন পিৎজাটা এত সুন্দর ছিল কি বলবো। আর এটা ছিল পাস্তা। তারপরেও কিংশুক আর রহন চিকেনের অনেক আইটেম নিয়েছিল, কিন্তু আমার ফোনের তো ব্যাটারি চলে গিয়েছিলো, সেটা আমি রেখে দিয়ে এসেছিলাম। এটা আমি কিংশুকের ফোন থেকেই রেকর্ডিংটা করছি। তো ওর ফোনেরও অবস্থা, ব্যাটারির অবস্থা ভীষণ খারাপ। যতটুকুনি পেরেছি আমি করবার চেষ্টা করেছি, কারণ আমাদের দুজনকারই ফোনের চার্জ একদমই ছিল না। তো এইটা ছিল সেই পিৎজাটা। কিন্তু বিশ্বাস করুন এখন দেখে কত মোটা লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একদম পাঁপড়ের মতো পাতলা ছিল। পাঁপড় থেকে একটু হয়তো বেশি হবে, তো এটা পাতলা ছিল, কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর ছিল। আমরা একটু সকালবেলা বেরিয়েছি, আর আগের দিন রাত্রেবেলায় আমরা মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, তারপরেই উঠে যেতে হয়েছিল। তারপরেই আমরা এই করমণ্ডল কাফে খেয়ে পর লাঞ্চ করে পর আমরা হোটেলে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে বিকেলে উঠে পর এখানে একটা গীতা বেকারি আছে, এখানে অনেক তাদের শাখা আছে। তো আমাদের সামনে যে গীতা বেকারিটা ছিল তার মধ্যে গিয়ে অহন বললে একটু স্ন্যাক্স কিছু খেয়ে নিই। তো অনেক কিছু আইটেম ছিল, আমারও দেখে ভালো লাগছিল। তো তখন একটু একটু করে খিদে পাচ্ছিলো, যে খুব একটা খিদে পেয়েছে সেটা না, তো একটু একটু খিদে পাচ্ছিলো। তাই আমরা দেখছিলাম কোনটা খাওয়া যায়। খেয়ে নিয়ে পরে আমরা আবার রক বিচে যাব। রক বিচটা আমাদের হোটেল থেকে খুবই সামনে, পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু দেখলাম কি একটু গাড়ি একটা জায়গায় রেখে দিয়ে পর আমরা যাবো ঠিক করেছি। ওখানে অনেক পার্কিং প্লেস আছে, সেখানে আপনাকে টাকা দিয়ে পর রেখে পর আপনি যেতে পারেন। তো আমরা ভেবেছি একটু ওখানে রেখে দিয়ে পর আমরা গেলাম রক বিচে। আর রক বিচে আজকে ছিল পূর্ণিমা, তো এত সুন্দর চাঁদটাকে লাগছিল দেখতে সমুদ্রের ওপরে, ভীষণ ভালো লাগছিল, এক কথায় যাকে বর্ণনা করা যাবে না। আর এই চারপাশটা এত সুন্দর ছিল, লোক প্রিয়জনের সাথে বসে পর কি সুন্দর গল্প করছিল, তার সাথে একটা ঠান্ডা হাওয়া, আর কি সুন্দর চাঁদ আকাশের মধ্যে আমাদের তাকিয়ে আছে সবার দিকে। সবাইকার মনে বেশ সুন্দর একটা আনন্দ, খুব খুশিতে সবাই বসে থাকে, তার সাথে একটা সমুদ্রের আওয়াজ, ভীষণ ভালো কাটলো। তারপরে আমরা গেলাম লিভ সুপ্রিমে, উপরে টেরাসে, লিভ সুপ্রিমের টেরাসে চলছিল একটা ক্যাফে, রেস্টুরেন্ট টাইপের আছে, সেখানেই আমরা ডিনারটা সারলাম। তারপরে আমরা রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম। আপনাদের কালকে হোটেলটা দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদেরকে একটু হোটেলটা দেখিয়ে দিই। হোটেলটা ঢুকতে ঢুকতে এইরকম, আর নিচে হচ্ছে পার্কিং প্লেস রয়েছে ঠিক পাশে, কিন্তু আন্ডারগ্রাউন্ডে। তো এটা বেশ সুন্দর, ঢুকতে ঢুকতে বেশ ভালো লাগছে। আর এখানে যেন সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি দেখলাম, এখানে বাড়িগুলোর যে হোটেল বা এগুলো কালারগুলো হচ্ছে হলুদ সাদা এইভাবে কম্বিনেশনে বানানো হয়েছে। আর এইটাকে ফ্রেঞ্চ কলোনি বা হোয়াইট কলোনি বলা হয়। আর ঠিক এই প্রাচীরটাও দেখুন হোয়াইট কালার আর ইয়েলো কালারের মধ্যে বেশ সুন্দর করে বানিয়েছে, তাই এটাকে ফ্রেঞ্চ কলোনি বলা হয়। তো এই ঢুকতে ঢুকতে এইরকম টাইপের ছিল, আর ঢুকতে ঢুকতেই রয়েছে রিসেপশন। তো রিসেপশনে কালকে আমাদের বেশ সুন্দরভাবে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, সেটা খুব সুন্দর একটা জুস দেওয়া হয়েছিল, ভীষণ ভালো লেগেছিলো জুসটা খেতে। আর এটাও বেশ সুন্দর, গামাফোন, খুব সুন্দর ছিল ব্যাপারটা। যে আমাদের রিসেপশনটা যে ঢুকতে ঢুকতে সেটারও বেশ সুন্দর দেখলাম, লাইট, তারপর হচ্ছে কি সুন্দর কাজ দিয়ে গামাফোন রেখেছে, একটা ভীষণ সুন্দর। পাশেই লিফট ছিল, লিফট থেকে আমরা আমাদের রুমে প্রবেশ করলাম। কিন্তু আমরা যে রুম বুক করেছিলাম সেটা তো ছিল একটা রুম, রুমের সাথে অ্যাটাচ বাথরুম এইসব থাকে, কিন্তু আমাদের ফোন করে জানানো হলো যে জানানো হয়েছিল যে আপনাদের রুম চেঞ্জ করা হয়েছে, আপনাদের প্রিমিয়াম রুম দেয়া হচ্ছে। তো এটা প্রিমিয়াম রুম ছিল, তো আমরা জিজ্ঞেস করেছিলাম তার জন্য কি এক্সট্রা কিছু পে করতে হবে। ওরা বললো না স্যার, এটা আপনাকে আমরা দিচ্ছি। তো এই যে রুমটা ছিল সেটা ঢুকতে ঢুকতে এরকম ড্রয়িং রুম ছিল, তার মধ্যে সোফা টিভি তো ছিল। এটা একটা বেডরুম, তো বেডরুমটাও বেশ সুন্দর ছিল, একটা আলমিরা ছিল, একটা বসার জায়গা ছিল, তার সাথে ছিল
টিভিও ছিল ওই রুমটার মধ্যে, এসি তো ছিলই। আর বেশ সুন্দর একটা করিডোর টাইপের ফ্রেঞ্চ উইন্ডোর সাথে একটা করিডোর বেলকনি ছিল, করিডোর শেপে বেশ সুন্দর একটা বেলকনি ছিল। এই বেলকনিটার বাইরে বেরিয়ে এত ভালো লাগছিল, একটু নেট দিয়ে দিয়েছে, আমার মনে হয় পাখি বা কিছু আসতে যাতে না পারে সেই জন্য। তো বেশ সুন্দর ভালো লাগছে। আর রাত্রেবেলা লাইট জ্বলার সময় এত সুন্দর লাগছিল না, সেটা আমার জানি না আমার ক্লিপিংয়ে আমি কেন নিতে ভুলে গেছিলাম না নেওয়া হলো না, বুঝতে পারছি না। ভীষণ সুন্দর লাগছিল। তো ঘরটা এরকম ছিল। এরপরেই হচ্ছে বেরিয়ে পড়ে একদিকে হচ্ছে ডাইনিং। তো ডাইনিং এরকম 4টা টেবিল দিয়ে ডাইনিংটা বেশ, তার সাথে কি সুন্দর আইটেম লেগেছে। আর একটা দেখলাম ওখানে একটা গদ্দা রাখা আছে, এই যে এগুলো আমরা খেতে পারি যখন তখন। আর দিয়েছে ফ্রিজ, আমি ভাবলাম ফ্রিজটা হয়তো বন্ধ আছে, তারপরে দেখলাম না, ফ্রিজ চলছে। ফ্রিজটা বেশ ভালোই রয়েছে, মানে যদি আপনি কিছু খাবার কোল্ড ড্রিঙ্কস রাখতে চান সেটাও রাখতে পারেন, খাবারও রাখতে পারেন। মনে হয় রান্নাবান্নারও কিন্তু গ্যাস ওভেন ছিল না এর মধ্যে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল, আমার বেশ সুন্দর, মানে একটা ঘরের মতো ব্যাপারটা ছিল। আর অনেক বড় স্পেস, আর বাথরুমও ভীষণ সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন। মানে বাথরুমটা যদি সুন্দর না হয় না, মনটা একদম ভাল লাগে না। তো এই বাথরুমটা এত সুন্দর ছিল, বেশ ভালো লেগেছে। তারপরেই হচ্ছে এরকম বড় একটা ড্রয়িং রুম, তো এটাও বেশ সুন্দর। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা একটু অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি। এখানে সুপ্রিমো বলে আমরা যেটা রাত্রেবেলা ডিনার করেছিলাম টেরাসে, সেটা আমরা এখানে ঠিক এই রোডের ওপরে আছে। এর মধ্যে গীতা বেকারিও আছে, আর জুকা বলে যে চকলেট আছে সেটাও আছে। তার সাথে আপনাদেরকে বলেইছিলাম যে ফ্রেঞ্চ কলোনির যেটা আমি যেটা বুঝেছি, মানে প্রত্যেকটা বাড়ি বা হোটেল এগুলো দেখুন হলুদ কালার আর সাদা কালারের মধ্যে কম্বিনেশনে বানানো হয়েছে, বেশ সুন্দর লাগে রাস্তার মধ্যে একইভাবে। আর এখন আমরা এসে গেছি অরবিন্দ আশ্রমে। এখানে শ্রী অরবিন্দের সমাধি রয়েছে। আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু মোবাইল ফোন একদম সাইলেন্ট করে নিয়ে যেতে হবে, মানে সুইচ অফ করে দেওয়াতেই বলা হয়। তো একদম পুরো সুইচ অফ করে দিয়ে পর ঢোকা হয়। সেখানে ফটো বা কিছু ভিডিও করা নিষিদ্ধ আছে। আমরা বেরিয়ে পর এগুলো তুলছিলাম। তো বেশ সুন্দর, এর কালার কম্বিনেশনটাও বেশ ভালো লেগেছে। আর ভিতরে কি বলবো, সেটা তো পরম শান্তির একদম জায়গা লেগেছে। আর ঠিক অরবিন্দ আশ্রমের গায়ে রয়েছে বিনায়ক টেম্পল, গণেশ টেম্পল রয়েছে, সেটাও আপনারা দর্শন করতে পারেন। আর এরপরেই আমাদের বেরিয়ে গেছি অরবিন্দ আশ্রম থেকে। এখন আমরা যাচ্ছি প্যারাডাইস বিচ। আর এই প্যারাডাইস বিচের নাকি সৌন্দর্য অনেক আমি নাম শুনেছি। আর প্যারাডাইস বিচে যেতে যেতে যে আশেপাশে 2-3টে যে রিসোর্ট দেখলাম, মানে অপূর্ব, সেটাই তো দেখবার মতো জিনিস দেখছিলাম। তো এই প্যারাডাইস বিচে হচ্ছে এটা একটা প্রাইভেট বিচ। এই বিচে ঢুকতে গেলে আপনার কিন্তু এন্ট্রি ফি লাগে। এন্ট্রি ফি হচ্ছে মাত্র পার হেড 70 টাকা করে। তো এই 70 রুপিসের মধ্যে আপনি কিন্তু এই যে ওয়াটার অ্যাক্টিভিটি আছে সেগুলো করতে পারবেন না, সেজন্য আপনাকে আলাদা করে টিকিট নিতে হয়। আর এখানে একটা ট্যাগ পরিয়ে দিচ্ছে, এটা শুধু আপনি বিচকে বা ভেতরটায় ঢুকবার প্রবেশ পেলেন। আর এমনি তো আপনি স্নান করতেই পারেন বিচের মধ্যে। এক সাইডটা হচ্ছে সমুদ্রের যে বিচ রয়েছে সেইটা, আরেক দিকটা রয়েছে আপনার অ্যাক্টিভিটিগুলো, ওয়াটার অ্যাক্টিভিটির অনেক কিছু রয়েছে, আপনি চাইলে করতেও পারেন। এই যে বিচটা বেশ সুন্দর লাগছিল, আকাশের সাথে সমুদ্রের কালার একদম মিশে একাকার হয়ে যাচ্ছে। আর বালিটা ছিল পুরোপুরি সাদা, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ, মানে এত ভালো লেগেছে। কিন্তু রোদটা খুব চড়া ছিল। এই প্যারাডাইস বিচটা এত সুন্দর লেগেছে, আর তার সাথে রয়েছে এত সুন্দর সেল, যে কি বলবো, আজ পর্যন্ত এত বিচ ঘুরেছি, এত সুন্দর সেল পড়ে থাকতে কোনো জায়গায় দেখিনি। আমি অনেকগুলো বাড়িতে নিয়েও এসেছি, আর এত বড় বড় সাইজে কি বলবো।